মেয়ের টাকায় বসে খাচ্ছে, পড়শিদের কটাক্ষে গুলি করে মেয়েকেই মেরে ফেললো বাবা। নাকি মেয়ের রিল বানানোয় আপত্তি ছিল? অনার কিলিং নয় তো? গুরুগ্রামে বাড়ির কিচেনে খুন হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। গ্রেফতার বাবা দীপক যাদব। টেনিস খেলোয়াড়, নিজের একাডেমিও খুলেছিলেন, সঙ্গে ছিল রিলের নেশা। হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের জীবন বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল। শেষ করে দিলেন জন্মদাতা বাবা দীপক যাদব। বেশ কয়েকদিন ধরে এই ঝগড়াঝাটি চলছিল। ঘটনার দিন সকাল থেকে বাবা মেয়ের কথা কাটাকাটি চলছিলই। মেয়ে দোতলার কিচেনে খাবার বানাচ্ছিলেন, সেখানে গিয়ে নিজের লাইসেন্স রিভলভার থেকে পর পর 5টা গুলি। 3টি লাগে রাধিকার শরীরে। কিচেনের মেঝেতেই লুটিয়ে পড়েন বছর 25-এর রাধিকা। রক্তে ভেসে যাওয়া রাধিকাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ গ্রেপ্তার করে বাবা दीपक यादव के। राधिका नाम की लड़की थी, वो एक नेशनल लेवल की प्लेयर थी और पिछले काफी समय से ये अपनी टेनिस एकेडमी चला रही थी, जिसको लेकर के इसके पिता नाराज थे और उन्होंने इसको कई बार बोला था कि ये एकेडमी न चलाए, और इसी नाराजगी के चलते इन्होंने गोली चला करके हत्या की वारदात को अंजाम दिया गया। কিন্তু কেন নিজের মেয়েকে মারলেন দীপক যাদব? জেরা আর তদন্তে উঠে আসছে একাধিক তত্ত্ব। ছোট থেকেই টেনিসে ঝোঁক ছিল রাধিকার। দীপকই প্রথম মেয়ের হাতে টেনিস র্যাকেট তুলে দেন, উৎসাহ দেন। বছর 25-এর রাধিকা হরিয়ানার সেরা 5 টেনিস খেলোয়াড়ের মধ্যে একজন ছিলেন। 2024 সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের মহিলাদের ডাবলসে রাধিকার র্যাঙ্ক ছিল 113। 57টি প্রতিযোগিতায় 18টি সোনার পদক জিতেছিলেন হরিয়ানার এই টেনিস খেলোয়াড়। সম্প্রতি টেনিস একাডেমি খুলেছিলেন রাধিকা। সাফল্যের মুখ দেখছিল তার প্রশিক্ষণ কেন্দ্র। রোজগার ভালোই হচ্ছিল। মেয়ের রোজগার বাড়ছিল ক্রমশই। পড়শিরা নাকি বিদ্রুপ করে বলতেন, মেয়ের রোজগারে ঘরে বসে খাচ্ছে বাবা। পুলিশকে দীপক জানিয়েছেন, পড়শিদের কটাক্ষে তিনি হীনমন্যতায় ভুগছিলেন। মেয়েকে একাডেমি বন্ধ করে দিতে বলেন। টেনিস প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করতে রাজি হননি রাধিকা। আর এখান থেকেই কথা কাটাকাটি, রেগে যাওয়া এবং ঘটনার দিন অশান্তি চরমে ওঠে। লাইসেন্স রিভলভার দিয়ে গুলি করেন মেয়ে রাধিকাকে। রিল বানাতে ভালোবাসতেন টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। তদন্তে উঠে আসছে, মেয়ের রিলে দীপকের আপত্তি ছিল। সেই আপত্তি থেকেই ঘটনার দিন কথা কাটাকাটি চরমে ওঠে এবং গুলি চালান দীপক। পরিবারের সম্মান বাঁচাতে মেয়েকে খুন, অনার কিলিং। হরিয়ানায় আগেও অনার কিলিং এর ঘটনা ঘটেছে, এক্ষেত্রেও অনার কিলিং নয় তো? রাধিকা যাদব জাতীয় স্তরের টেনিস খেলোয়াড়। খেলার সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়। নিজে খেটে টেনিস একাডেমি গড়ে তুলেছেন, রিল বানিয়ে জনপ্রিয় হচ্ছেন। দীপকের যদি মনে হয় এতে পরিবারের সম্মানহানি হচ্ছে, তাহলে অনার কিলিং হতেই পারে। যে মেয়ের হাতে নিজেই তুলে দিয়েছিলেন টেনিস র্যাকেট, নিজে হাতেই সেই মেয়ের জীবন নিলেন বাবা। মেয়ের চেয়ে সম্মান বড় হয়ে গেল। নিউজ 18 বাংলা। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আবারও ক্যাম্পাসে নির্যাতন। কসবার ল কলেজের পর এবার জোকা IIM এ তরুণীকে যৌন নির্যাতন। বয়েজ হস্টেলে ডেকে নির্যাতনের অভিযোগ। ইতিমধ্যেই হরিদেবপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। দায়ের করেছেন তরুণী এবং এক IIM পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কসবার ল কলেজের পর এবার জোকা IIM ক্যাম্পাসে তরুণীকে যৌন নির্যাতন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, রীতিমতো নাম করা একটা কলেজ, তারই ক্যাম্পাসে এবার নির্যাতনের অভিযোগ উঠছে। তরুণী ঠিক কি অভিযোগ করছেন, তোমাকে প্রথমে জানতে চাইবো সেই বিষয়টা। অনিন্দিতা, বেশ কিছু চাঞ্চল্যকর বিষয়। তার কারণ এই ক্যাম্পাসে বা এই ইনস্টিটিউশনে চান্স পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত মেধাবী না হলে তারা কেউ এখানে চান্স পান না। এবং যে এখানে মূল অভিযুক্ত, সে এই ক্যাম্পাসে এই ইনস্টিটিউশনের একজন স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। যে তরুণী অভিযোগ তুলেছেন তিনি বলছেন তার সঙ্গে এই ছাত্রের সঙ্গে তার সামাজিক মাধ্যমে আলাপ এবং একটি দরকারে
সে তার সঙ্গে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসা করায়, সেই ছাত্র তাকে এখানে ক্যাম্পাসে তাকে ডাকে। সেই ক্যাম্পাসে ডাকার পরে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়ার পরে এই ক্যাম্পাসে ভেতরে ঢোকা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরা আছে এবং নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো। তা সত্ত্বেও তাকে ভেতরে বয়েজ হোস্টেল পর্যন্ত নিয়ে যাওয়া হলো। একেবারে শারমিন, এখানেই তো প্রশ্ন উঠছে যে বয়েজ হোস্টেল, সেখানে তরুণী কিভাবে ঢুকলো? মানে সেখানে ঢোকার ক্ষেত্রে নিশ্চয়ই রেজিস্টারে উল্লেখ করতে হয়তো ঢোকার বিষয়টা, সেখানে সিকিউরিটি থাকেন, সেখানে সিসি ক্যামেরা রয়েছে, তার সত্ত্বেও সেই ছেলেটি তরুণীকে কিভাবে নিয়ে হস্টেলের মধ্যে গেল? এই বিষয়গুলো অবশ্যই এই মুহূর্তে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কেননা যে জায়গাতে এই হোস্টেল, সেই হোস্টেলে এন্ট্রি করার ক্ষেত্রে একজন তরুণী যখন সে একজন বয়েজ হোস্টেলে যখন সে গিয়ে প্রবেশ করবে, সেক্ষেত্রে এমনিতেই যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের তরফে প্রাথমিকভাবে তাকে বাধা দেওয়ার কথা, কিংবা ভেতরে প্রবেশ করার ক্ষেত্রেও তাকে ভ্যালিড রিজন দেখাতে হবে, ভিজিটার রেজিস্টারে তাকে এন্ট্রি করতে হবে, তবে সে ভেতরে প্রবেশ করতে পারবে। সেগুলো না করেই সেই তরুণীকে সেই ছাত্র কিভাবে ভেতরে নিয়ে গেল, সেইটা একটা প্রশ্ন অবশ্যই উঠছে। এবং এর পাশাপাশি সেই ছাত্র তাকে ভেতরে নিয়ে যাওয়ার পর তাকে একটি ঠান্ডা পানীয় খাওয়ায়, তেমনটাই তরুণী অভিযোগ করেছেন। এবং তারপরেই সে আচ্ছন্ন হয়ে পড়লে তার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ তুলেছেন সেই তরুণী। এবং এই গোটা ঘটনা যার বিরুদ্ধে অভিযোগ, সেই তরুণ এই ঘটনাটা ঘটানোর পরে যেটা তরুণী অভিযোগ করছেন, তিনি এখান থেকে প্রথমে বেরোন। তিনি যখন গোটা ঘটনার পরে যখন তার আস্তে আস্তে যখন তিনি সজ্ঞানে ফেরেন, কেননা তাকে যে মাদকদ্রব্য খাওয়ানো হয়েছিল যে কারণে তিনি আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, তারপর তিনি যখন সজ্ঞানে ফেরেন, এই ক্যাম্পাস থেকে সব থেকে কাছে যে থানা ঠাকুরপুকুর থানা, সেখানে তিনি প্রথমে যান। ঠাকুরপুকুর থানা এই ক্যাম্পাস যে থানার জুরিসডিকশনে পড়ে, সেই হরিদেবপুর থানায় তাকে পাঠায়। হরিদেবপুর থানা তৎক্ষণাৎ লিখিত অভিযোগ দায়ের করে তরুণীর, এবং তারা ক্যাম্পাসে তরুণীকে সঙ্গে নিয়ে আসে। সেই অভিযোগ যার বিরুদ্ধে, সেই ছাত্রকে তৎক্ষণাৎ আটক করা হয় এই ক্যাম্পাস থেকেই। এই ক্যাম্পাসের হোস্টেল থেকে সেই তরুণীকে আটক করা হয় এবং আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করছে শারমিক। এই যাকে ইতিমধ্যে যাকে আটক করা হয়েছে, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই যুবককে আটক করা হয়েছে, তার সঙ্গে তরুণীর ঠিক কতদিনের পরিচয়, কিভাবে পরিচয় ছিল, কেনই বা সেই তরুণীকে হস্টেলে ডাকতে গেল, এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কি কি তথ্য তোমার কাছে আছে? অনিন্দিতা, যতটা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি সেই অনুযায়ী সেই তরুণী মূলত এই ছাত্রকে চিনত সামাজিক মাধ্যমেই। তার সঙ্গে এই অ্যাডমিশন প্রসেস, কাউন্সিলিং প্রসেস, ক্যাম্পাসিংয়ের বিষয়, এই সমস্ত বিষয় তার কথা হতো, এবং সেই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য তার প্রয়োজন ছিল, যে কারণে সে এই ক্যাম্পাসে আসে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এখানে যখন সে আসে, এখানে আসার পরে তাকে সেই যে ছাত্র, যে এখানে দ্বিতীয় বর্ষের একজন ছাত্র, সে তাকে বয়েজ হোস্টেলে ডেকে নেয়। বয়েজ হোস্টেলে যাওয়ার পরেই তার সঙ্গে এই ঘটনা ঘটানো হয়। এখন যেগুলো প্রশ্ন উঠছে, যে কসবা ল কলেজের ক্ষেত্রে আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম, যে শুধুমাত্র একা সেক্ষেত্রে মনোজিৎ ছিল না, তার সঙ্গে আরও কয়েকজন তার সঙ্গে সহযোগী ছিল, যারা এই গোটা ঘৃণ্য অপরাধ ঘটাতে তাকে সহায়তা করেছিল। এই ক্ষেত্রে এই তরুণ যে দ্বিতীয় বর্ষের ছাত্র, সে একা নাকি এই রকম তার কোনো সহকারী রয়েছে? নিরাপত্তার দায়িত্বে এখানে যারা রয়েছেন তাদেরও কেন কোনো রকম ভূমিকা ছিল না এই গোটা ঘটনা আটকানোর ক্ষেত্রে? সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, এবং এই গোটা ক্ষেত্রে কার কার গাফিলতি রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। শারমিক, এখনো অবধি ওই কলেজ ক্যাম্পাসের সিকিউরিটি যারা থাকেন তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে? তারা সেই সময় কি সেখানে ছিলেন কি ছিলেন না, সেই বিষয়টা কিছু উঠে আসছে এখনো অবধি? দেখো, ইনস্টিটিউশনের ভেতরে প্রবেশ করা আমাদের পক্ষে এখনো পর্যন্ত সম্ভব হয়নি, কিংবা এই ইনস্টিটিউশনের তরফে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি কিন্তু দেয়া হয়নি গোটা বিষয় নিয়ে। আমরা গোটা বিষয়টাই পুলিশ সূত্র মারফত জানতে পারলেও এখনো পর্যন্ত ইনস্টিটিউশনের তরফে কোনো বিবৃতি জারি করে গোটা ঘটনা সম্পর্কে কোনো ব্রিফিং এখনো পর্যন্ত কিন্তু করা হয়নি। আমরা অবশ্যই তোমাকে একটু স্পষ্ট করতে চাইবো যে বয়েজ হস্টেলে কোনো মহিলা কি ঢুকতে পারেন, মানে রেজিস্টার বুকে তার নাম উল্লেখ করেও কি ঢোকার নিয়ম রয়েছে সেখানে? দেখো, আইআইএম এর ক্ষেত্রে আইআইএম এর যেরকম হোস্টেল রয়েছে, একেবারে জেনারেল মেস সিস্টেম নয়, তার পাশাপাশি বেশ কিছু জায়গায় এক্ষেত্রে
একদম ফ্ল্যাটের মতো, একদম 1 BHK ফ্ল্যাটের মতো বেশ কিছু সিঙ্গেল অকুপেন্সি সেটআপও কিন্তু এই হোস্টেলে রয়েছে। তাই সেক্ষেত্রে কোনো ভিজিটর চাইলে আসতে পারেন। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেফারেন্স দেওয়া হয় কোনো পরিজন কিংবা পরিবারের কোনো সদস্য তারা যদি আসেন তবেই তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। অবশ্যই যিনি নিরাপত্তার দায়িত্বে থাকেন তাকে একেবারে ভ্যালিড রিজন দেখিয়ে, কেন সে এসেছে সেই রিজন দেখিয়ে তারপরেই তাকে প্রবেশ করতে হয়। অবশ্যই সেই ভিজিটার্স রেজিস্টারে সাইন করে। এক্ষেত্রে কেন সেই ভিজিটার্স লগবুকে তাকে সাইন করানো হলো না? বেশ সান্নিক, এখানেই তো প্রশ্ন উঠছে, সেই তরুণী না হয় লুকিয়ে সেই ক্যাম্পাসের মধ্যে ঢুকলো, কিন্তু যখন সেই তরুণী বেরোলো একেবারে সেই ছন্ন ছিল, এমনটাই কিন্তু সেই তরুণী বলছেন, তখনও তাকে কেউ দেখলো না, কোনো সিকিউরিটি গার্ড কেউ দেখলো না। দেখো, তখন যদি কেউ দেখেও থাকেন সেক্ষেত্রেও কিন্তু খুব একটা কিছু করার থাকে না আমার যতটা মনে হয়। কেননা এই গোটা ঘটনায় যখন সে একটা অভিযোগ জানাতে থানায় যাচ্ছে, এই ধরনের একটা ঘৃণ্য ঘটনা তার সঙ্গে হয়েছে, তাকে মাদকাসক্ত করে তার সঙ্গে এই ধরনের একটা ঘৃণ্য অপরাধ ঘটানো হয়েছে, সেক্ষেত্রে তখন কোনো নিরাপত্তারক্ষী দেখলেও সেক্ষেত্রে তার আর কী পদক্ষেপ নেওয়ার থাকতে পারে আমার অন্তত জানা নেই। কিন্তু অবশ্যই এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠবে, নিরাপত্তার গলদ রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠবেই। একেবারেই সান্নিক, ধন্যবাদ তোমাকে।